আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান থেকে অধ্যায় 2.b অর্থাৎ জনন নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য বলে রাখি, মাধ্যমিক জীবনবিজ্ঞানে 90/90 পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো জনন কি এটা জানতে গেলে আমরা প্রথমে জেনে নিব হচ্ছে জীবনের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে। জীবনের মৌলিক বৈশিষ্ট্য বলতে প্রত্যেক জীবের যেমন কোষীয় সংগঠন, জন্ম, মৃত্যু, পুষ্টি, শ্বসন, রেচন ইত্যাদি অপরিহার্য বৈশিষ্ট্যগুলি দেখা যায়, ঠিক তেমনি একটি অন্যতম বৈশিষ্ট্য হলো হচ্ছে জনন বা প্রজনন। এই জনন কথার অর্থ হচ্ছে বংশবিস্তার। জীবের একটি স্বাভাবিক ধর্ম হলো নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট জীব জন্ম দেওয়া। যেমন মানুষের থেকে মানুষ, গরুর থেকে গরুর, কুকুরের থেকে কুকুর এবং পাখির থেকে পাখি জন্মায়। এটাই হলো নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট জীবের জন্ম দেওয়া। এবার যদি বোঝার চেষ্টা করি যে জীব কেন এমনটা করে, অর্থাৎ কেন জননে অংশ নেয়। আসলে প্রত্যেক জীব নিজেদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের মৃত্যুজনিত কারণে যে সংখ্যা হ্রাস পায় তা পূরণ করার চেষ্টা করে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজেদের বংশধারাকে বজায় রাখতে চায়, আর এ কারণেই তারা জননে অংশ নেয়। তো এবার যদি আমরা দেখি যে জনন কি বা জননের সংজ্ঞা পরীক্ষায় চাইলে আমরা কি লিখব, তো তাহলে আমরা লিখব হচ্ছে যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে তাকে জনন বা রিপ্রোডাকশন বলে। এবার আমরা দেখব হচ্ছে যে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো কি। তো জীবের বেঁচে থাকার জন্য যেমন পুষ্টি, শ্বসন, রেচন, সংবহন এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জননের প্রয়োজন এ জাতীয় না হলেও জনন কিন্তু জীবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জননের প্রয়োজনীয়তাগুলি হলো আসলে অস্তিত্ব বজায় রাখা। জীব তার বংশধারার মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়। সংখ্যা বৃদ্ধি, জীব জননের মাধ্যমে নিজের যে অপত্য উৎপাদন করে সেই অপত্য উৎপাদনের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। ধারাবাহিকতা বজায় রাখা, জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে। জীবজগতে ভারসাম্য রক্ষা, জননের ফলে জীবের মৃত্যুজনিত হ্রাস পূরণ করে, ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে। তো এবার আমরা দেখে নিব হচ্ছে জননের পদ্ধতি সম্পর্কে। তো জীবজগতে দুরকম জনন দেখা যায়, একটাকে বলা হয় অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অযৌন জননটা কি জিনিস? যে জনন পদ্ধতিতে জীবের মিলন বা গ্যামেট উৎপাদন ছাড়াই একটি জীব থেকেই দেহকোষ বিভাজিত হয়ে কিংবা রেণু তৈরির মাধ্যমে সরাসরি নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে বলা হয় অযৌন জনন। অযৌন জনন সাধারণত এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া এবং আর্কিয়াতে দেখা যায়, তবে কিছু উদ্ভিদ এবং প্রাণীও অযৌন জনন দেখাতে পারে। অযৌন জননের একক হলো হচ্ছে রেণু। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অযৌন জননের একক কি। তো বলতে হবে অযৌন জননের একক হচ্ছে রেণু। এবার আমরা দেখব হচ্ছে যৌন জনন সম্পর্কে। তো যে জনন পদ্ধতিতে দুটি ভিন্ন সৃষ্ট গ্যামেট, একটা পুংগ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট মিলিত হয়ে নতুন অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হয় যৌন জনন। যৌন জনন সাধারণত বিবর্তনগতভাবে উন্নত প্রাণী এবং উদ্ভিদের দেহে দেখা যায়, যেমন মানুষ, গরু, ছাগল, আম গাছ, জাম গাছ এই ধরনের জীবের ক্ষেত্রে যৌন জনন দেখা যায়। ভিন্ন ভিন্ন জননকোষ মিলনের ফলে নতুন জীবে পিতামাতার বৈশিষ্ট্য মিশ্রিত হয়, যা জিনগত ভিন্নতা তৈরি করে এবং অপত্য জীবে ভেদ, প্রকরণ এগুলো দেখা যায়। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে যৌন জননের একক কী, তাহলে আমরা বলবো হচ্ছে যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তো এবার আমরা এই যে যৌন জনন এবং অযৌন জনন সম্পর্কে পড়লাম, তো তাহলে আমরা যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য কি এটা এবার দেখে নিই। তো যৌন জনন এবং অযৌন জননের পার্থক্যে প্রথম আমরা পয়েন্ট হিসেবে দিতে পারি হচ্ছে জনিত্রী জীবের সংখ্যা। তো আমরা দেখব কি অযৌন জনন একটা জীবের মধ্যেই হয়, আবার যৌন জনন একটা জীবের মধ্যেও হতে পারে কিংবা দুটো ভিন্ন জীব যেমন একটা পুরুষ এবং একটা স্ত্রীর মধ্যে সংগঠিত হতে পারে। গ্যামেট উৎপাদন, তো আমরা দেখলাম হচ্ছে
অযৌন জননে কোনো প্রকার গ্যামেট উৎপাদন হয় না, কিন্তু যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট এগুলো তৈরি হয়। এবার বলা হচ্ছে মাইটোসিস ও মিওসিসের উপর নির্ভরতা। অযৌন জনন প্রধানত মাইটোসিস কোষ বিভাজন এর দ্বারা হয়, কিন্তু যৌন জননে মাইটোসিস এবং মিওসিস উভয় প্রকার কোষ বিভাজনই দেখা যায়। বিশেষ করে যখন যৌন জননে গ্যামেট উৎপাদন হয়, গ্যামেট উৎপাদনকালে মিওসিস কোষ বিভাজন এবং জাইগোট থেকে যখন নতুন অপত্য উৎপাদন হয় তখন মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এবার অপত্য জনুর প্রকৃতি। তো একটু আগে যেমন আমি বলেছিলাম হচ্ছে যে যৌন জননে দুটো ভিন্নধর্মী জননকোষ মিলিত হচ্ছে, তার ফলে ভেদ প্রকরণ এগুলো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অযৌন জননে এরকম ভেদ প্রকরণ লক্ষ্য করা যায়নি। অর্থাৎ আমরা বলতে পারি অযৌন জননে অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয়, কিন্তু যৌন জননে অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জনুর থেকে ভিন্ন প্রকৃতির হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।